প্রতিদিন 1 টাকা হলেও দান করবেন। এই 1 টাকা হলেও যদি আপনি প্রতিদিন দান করতে পারেন, এই 1 টাকা দান করার কারণে আপনার অবস্থানটা যে কোথায় যাবে এটা আপনি নিজেই দেখতে পাবেন। কারণ অনিয়মিত অনেক বেশি দান করার থেকে নিয়মিত অল্প দান করা আল্লাহর কাছে বেশি পছন্দের। আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয় শুধু দানের ক্ষেত্রে নয়, যে কোনো ইবাদত আপনি অনেক বেশি করতেছেন 1 বছর পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 মাস পর পর আপনি করেন, এটা করা থেকে আপনি সামান্য অল্প কিছু ইবাদত করেন প্রতিনিয়ত, প্রতিদিন ধারাবাহিকভাবে করে যান, এটার কারণে আল্লাহ পাক সবচেয়ে বেশি আপনার উপরে সন্তুষ্ট হবে। আপনি 1 মাস পর পর তাহাজ্জুদ নামাজ পড়েন একেবারে 100 রাকাত, কিন্তু আপনি 100 রাকাত 1 মাস পরে না পড়ে আপনি প্রতিদিন 2 রাকাত করে পড়েন, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের হবে। এটা আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করবে এবং এটার কারণে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবে, আপনার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনার ঠিকানা জান্নাত করবে। আপনি 1 বছর পরে 1000 টাকা, লক্ষ টাকা দান করেন, এটার থেকে আপনি প্রতিদিন 1 টাকা করে দান করেন, প্রতিদিন 2 টাকা করে দান করেন, 10 টাকা করে দান করেন, এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের হবে। এবং এর কারণে প্রতিদিন ফেরেশতারা আপনার আমল নামায় দানের সওয়াবটা লিখতে আসে, যে বান্দা অল্প ইবাদত করেছে কিন্তু প্রতিদিন করেছে, বান্দারা ফেরেশতারা প্রতিদিন লিখতেছে। এটা আল্লাহ পাককে সবচেয়ে বেশি মুগ্ধ করে, সবচেয়ে বেশি আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল, ইখলাসের সাথে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে, আমল করে, আমালুল কলিল, সেটা যদি অল্প যদি হয়, তারপরে ওই ইবাদত, ওই আমল তাকে নাজাতের পথে নিয়ে যায়, ওকে আল্লাহ পাক জান্নাতের পথে নিয়ে যায় বা জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত করে দেয়। প্রিয় ভাই, এর জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা ধারাবাহিকভাবে করেন। মানিব্যাগের মধ্যে 5 টাকা রেখে দেন, 10 টাকা রেখে দেন আলাদা করে, যে এটা আমি মানুষকে দান করবো আজকে। ওইটা দান করলেন কিন্তু কোনোদিন দান করতে পারলেন না বা লোক নাই, আপনি আপনার 10 টাকাটা আপনি আলাদা করে রেখে দেন, যে আগামীকালকে এর সাথে মিলায়া আমি 20 টাকা দান করে দেবো, আমি 20 টাকা দান করে দেবো। দেখবেন যে আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে গেছে এবং ধারাবাহিকভাবে প্রতিদিন দান করেছেন, এমন সওয়াব আপনার আমল নামে চলে আসতেছে। নবীজি বলে, দান করার কারণে মানুষ দেখে তার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আমি নবী দেখি না সম্পদ কমতেছে না, বরং সম্পদ আরো বেড়ে যাচ্ছে। দান করার কয়েকটা ফজিলত, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়, তার সম্পদ বৃদ্ধি করে দেয়। আপনি 10 টাকা দান করলেন, আপনার সম্পদ থেকে 10 টাকা কমে গেল না, বরং নবীজি বলে ওইটা 7 থেকে 700 গুণ পর্যন্ত, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে আবার তার সম্পদের সাথে যোগ হয়। আপনি 10 টাকা দান করলেন, এটা 700 পর্যন্ত, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে আপনার আমল নামায় আপনার সম্পদের মধ্যে আবার যোগ হবে। প্রিয় ভাই, এই জন্য দান করবেন, এটা হলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো যে দান করার কারণে as-সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, আল্লাহ পাক বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে। অসুস্থতার একটা বালা, অসুস্থ হলে মানুষের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হলে মানুষের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যায়। এই বিপদ থেকে আল্লাহ সামান্য 10 টাকা দান করার কারণে আল্লাহ এই বিপদ থেকে আপনাকে হেফাজত করতে পারে, আল্লাহ ওখান থেকে আপনাকে ফিরে আনতে পারে। এজন্য দান করতে কখনো ভুলবেন না, কোনো সাইলকারীকে কখনো ফিরাবেন না। কেউ যদি আপনার কাছে চায়, আপনি তাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ হতে পারে সে ব্যক্তি আপনার কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে চেয়েছিল, আর আল্লাহ হয়তো বা আপনার ঠিকানা তাকে দিয়ে দিয়েছে, এর জন্য হয়তো বা সে আপনার কাছে চাচ্ছে। অথবা আপনি যদি দিয়ে দেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে, সেও সন্তুষ্ট হবে, এবং আপনি কিয়ামতের ময়দানে সওয়াবের পাহাড় দেখে আপনি নিজেও সন্তুষ্ট হয়ে যাবেন।